হ্যালো বন্ধুরা, এবার শফিকের গ্রেফতার নিয়ে মুখ খুললেন পল্লীগ্রামের টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা টনি মণ্ডল। শফিককে নিয়ে কি এমন তথ্য ফাঁস করলেন টনি, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গত কয়েকদিন আগে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেফতার হন শফিক। এই ঘটনার পর অনেকে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শফিককে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে, যেখানে কেউ বলছে শফিকের 7 বছরের জেল হয়েছে, আবার কেউ বলছে শফিকের ফাঁসি হতে চলেছে। তবে এই সবকিছুই ভিত্তিহীন এবং ভুয়া খবর। এ বিষয়ে টনি মণ্ডল বলেন, অনেকেই শফিককে না চিনলেও আমি শফিককে খুব ভালো করেই চিনি। শফিক এমন কাজ করতে পারে না, সে সম্পূর্ণ নির্দোষ, কেউ একজন তাকে ফাঁসিয়ে দিচ্ছে। টনি আরও বলেন, ছোটবেলা থেকেই আমরা একসাথে কাজ করছি। শফিকের মতো সৎ ও পরিশ্রমী ছেলে এ ধরনের কাজ করতেই পারে না। তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। কিছুদিন আগে এক ঝামেলার কারণে শফিক পল্লীগ্রামের টিভি চ্যানেল ছেড়ে দিয়ে নিজে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন, কিন্তু সেই চ্যানেলে একের পর এক ফেক স্ট্রাইক দিয়ে ভিডিও উড়িয়ে দেওয়া হয়। তার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব কিছুতেই স্ট্রাইক দেওয়া হয়। জানা গেছে শফিক একটি মেয়ের সাথে প্রেম করেছিল এবং তাকে গোপনে ধর্ম অনুযায়ী বিয়েও করেছিল, কিন্তু মেয়েটির বয়স 18 বছর না হওয়ায় সেটা আইনত বৈধ বিবাহ নয়। মেয়েটি অভিযোগ করছে শফিক তাকে ফেলে অন্য মেয়েদের সঙ্গে ফোনে ও হোটেলে সময় কাটাতো। সেই কষ্ট সহ্য করতে না পেরে শেষমেশ শফিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে সেই মেয়েটি। শফিকের পরিবার বলছে, আমাদের ছেলে এমন কাজ করতেই পারে না। নেটিজেনদের এক অংশও বলছে এটি একটি ষড়যন্ত্র। তো বন্ধুরা, টনি মণ্ডলের বক্তব্য অনুযায়ী শফিক সম্পূর্ণ নির্দোষ। আপনি কি এই কথার সাথে একমত? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।